চায়না এবং ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেছে রেডমি 7। রেডমি কোম্পানির তরফ থেকে নতুন এই রেডমি 7 স্মার্টফোনটি হতে চলেছে একটি বাজেট স্মার্টফোন, যাতে থাকবে কিছু স্পেসিফিকেশন যা বাজেটের মধ্যে আপনাদেরকে হতাশ করবে না। যারা 10 থেকে 12,000 টাকার মধ্যে একটি স্মার্টফোন নিতে চাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না যে কোন স্মার্টফোনটি নেবেন, আমার এই ভিডিওটি দেখার পর হয়তোবা রেডমি 7 এই স্মার্টফোনটি হতে পারে আপনার জন্য পারফেক্ট স্মার্টফোন। হ্যালো গাইজ, আমি মাসুম, আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। আজকে কথা বলবো Xiaomi নিউ স্মার্টফোন রেডমি 7 এই স্মার্টফোনটির সম্পর্কে। তার আগে বলে নিই, নিয়মিত নতুন নতুন সকল স্মার্টফোন সম্পর্কিত ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে প্রেস করুন সবার আগে আমার ভিডিওগুলো দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। ডিজাইন এবং লুকের দিক থেকে রেডমি 7 এই স্মার্টফোনটি হতে চলেছে হুবহু রেডমি নোট 7 এর মতোই। রেডমি 7 এই স্মার্টফোনটিতে পেছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক, যেখানে রেডমি নোট 7 এর পেছনে ব্যবহার করা হয়েছিল গ্লাস। তবে এটা একটি বাজেট স্মার্টফোন, এটা আশাই করা যায়। এছাড়াও রেডমি নোট 7 এর পেছনে ব্যবহার করা হয়েছিল দুটি ক্যামেরা, এখানে রেডমি 7 এর পেছনে ব্যবহার করা হয়েছে দুটি ক্যামেরা। এছাড়াও রেডমি 7 এর ফ্রন্ট প্যানেলে ব্যবহার করা হয়েছে 6.26 ইঞ্চি একটি এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যাতে ব্যবহার করা হয়েছে একটি ওয়াটার ড্রপ নচ। এছাড়াও এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 19:9 এবং প্রোটেকশনের দিক থেকে এতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। ডিজাইনের পাশাপাশি রেডমি নোট 7 এর মতো রেডমি 7 এও রয়েছে অনেক ধরনের মিল। যেমন এখানে রেডমি 7 এ তারা সিম ট্রে, ডুয়েল 4G সাপোর্টেড, 3.5mm হেডফোন জ্যাক, আয়ার ব্লাস্টার সব কিছুই একই রকম রয়েছে রেডমি নোট 7 এর মতোই। রেডমি 7 এটি একটি বাজেট স্মার্টফোন, তবে এর হার্ডওয়্যার এবং ক্যামেরা মডিউলে কিছু চেঞ্জেস রয়েছে। রেডমি 7 এর পেছনে ব্যবহার করা হয়েছে দুটি ক্যামেরা। এর প্রথমটি হচ্ছে 12 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচার যুক্ত একটি প্রাইমারি ক্যামেরা এবং এর দ্বিতীয়টি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর যুক্ত ক্যামেরা। এছাড়াও রেডমি 7 এর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.2। তবে রেডমি নোট 7 এর মতো এখানে 48 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার না করলেও এখানে ভালোই পিকচার কোয়ালিটি পাওয়া যাবে। তবে যদি পেছনের প্রাইমারি ক্যামেরাটির অ্যাপারচার f2.0 ব্যবহার করতো Xiaomi, তাহলে হয়তোবা 12 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের চাইতে হয়তোবা কিছুটা বেটার কোয়ালিটির ছবি পাওয়া যাবে। তবে বাজেট স্মার্টফোন হওয়ায় এটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। এছাড়াও রেডমি নোট 7 এর মতোই এতে থাকছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, তবে থাকছে না কোনো ফাস্ট চার্জিং সাপোর্ট। বক্সে দেওয়া থাকবে একটি 10 ওয়াটের নর্মাল চার্জার, যা দিয়ে আপনার চার্জ করতে মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা লেগে যাবে, রেগুলার Xiaomi স্মার্টফোনগুলোর মতোই। তবে এখানে আপনি এক্সট্রা কোনো ফাস্ট চার্জিং চার্জার ব্যবহার করতে পারবেন না। এছাড়াও এতে রয়েছে অ্যান্ড্রয়েড পাই যুক্ত Xiaomi MIUI 10, যা অ্যাডভার্টাইজিংয়ে ভরা, যা নিয়ে খুবই বিরক্ত আছে Xiaomi ফ্যান্সরা। এনিওয়ে, পারফরমেন্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 632 এই প্রসেসরটি। এটি হচ্ছে একটি 14 ন্যানোমিটারের তৈরি অক্টাকোর প্রসেসর এবং এর ক্লক স্পিড হচ্ছে আপ টু 1.8 গিগাহার্টজ। এছাড়াও এর জিপিইউ সেকশনে ভালো গেমিং পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে Adreno 506 জিপিইউ। এর ফলে আপনারা হাই রেজুলেশনের গেমসগুলো খেলে নিতে পারবেন, তবে টুকিটাকি ফ্রেম ড্রপ বা ল্যাগ দেখতে পাবেন। তবে এটি বাজেট স্মার্টফোন হওয়া সত্ত্বেও এতে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগনের 632 এই প্রসেসরটি, আপনাকে এটা মাথায় রাখতে হবে। স্ন্যাপড্রাগনের 632 এই প্রসেসরটি সম্পর্কে আলাদা করে বলার মতো কিছুই নেই। আপনারা চাইলে ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে এই স্ন্যাপড্রাগনের 632 সম্পর্কে আরও ডিটেলসে বিস্তারিত জেনে আসতে পারেন। কারণ আমি যতটুকু জানি বা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এই প্রসেসরটি আসলে এই প্রসেসরের মাধ্যমে আপনারা খুবই ভালো হাই রেজলিউশনের গেমস খেলতে পারবেন অনায়াসে। এছাড়াও এতে থাকছে 2GB র্যাম, 16GB স্টোরেজ এবং 3GB র্যাম, 32GB স্টোরেজ। এছাড়াও 4GB র্যাম, 64GB স্টোরেজের 3টি আলাদা ভেরিয়েন্ট। বর্তমানে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেছে রেডমি 7 স্মার্টফোনটি। এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ 216GB ভার্সনের প্রাইস ধরা হয়েছে 7000 ইন্ডিয়ান রুপি, আর 3GB 32GB ভার্সনটির প্রাইস ধরা হয়েছে 8000 ইন্ডিয়ান রুপি এবং 464 ভার্সনের প্রাইস ধরা হয়েছে 10,000 ইন্ডিয়ান রুপি। আমি আশা করছি বাংলাদেশে খুব শীঘ্রই 2-1 সপ্তাহের মধ্যেই হয়তোবা এসে পড়বে রেডমি 7 স্মার্টফোনটি। বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে আসার পর হয়তোবা এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ 216 ভার্সনের স্মার্টফোনটির প্রাইস হতে পারে 9 থেকে 10,000 টাকা। যদি 9 থেকে 10,000 টাকার মধ্যে এর 2GB 16GB ভার্সনের স্মার্টফোনটি পাওয়া যায়, আমি আশা করছি যারা এই বাজেটের মধ্যে স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য খুব বেস্ট একটি স্মার্টফোন হবে। কারণ 12,000 টাকার মধ্যে কিন্তু সেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M10 এই স্মার্টফোনটি, যাতে ব্যবহার করা হয়েছে এক্সিনোসের 7870 প্রসেসর, যার চাইতে তুলনামূলকভাবে অনেক ভালো একটি প্রসেসর হচ্ছে এই স্ন্যাপড্রাগনের 632 এই প্রসেসরটি।
তো যারা এই বাজেটের মধ্যে খুব ভালো একটি স্মার্টফোন খুঁজছিলেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছিলেন না কোন স্মার্টফোনটি কিনবেন, আশা করছি বাংলাদেশে আসার পর এই স্মার্টফোনটি কিনলে আপনি এই বাজেটের মধ্যে ভালো মানের একটি স্মার্টফোন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল Redmi 7 সম্পর্কিত কিছু তথ্য। তো আশা করছি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফেসবুক অ্যাকাউন্টে। এছাড়াও নিয়মিত নতুন নতুন সকল স্মার্টফোন সম্পর্কিত ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে প্রেস করুন সবার আগে আমার ভিডিওগুলো দেখার জন্য। আজকের মতো এই পর্যন্তই। গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।